গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে ওই 8:30-9টার মতো। তো আমি ঘুম থেকে উঠে গেছি, আর উঠেই কিন্তু আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে এখন করব হচ্ছে সংসারের কাজ। এখন তো কিছু বাসন মাজা রয়েছে, প্লাস আজকে যেহেতু মঙ্গলবার তাই সমস্ত কিছু আমাকে পরিষ্কার করতে হবে। আমাকে সমস্তটা রান্নাঘরটা টোটাল ক্লিন করে দেন কিন্তু রান্নাবান্না করতে হবে। তো চলো আগে রান্নাঘরটা ভালো করে একটু পরিষ্কার করে নিই, কারণ মঙ্গলবার দিন এই ছোঁয়াছানি জিনিসটা আমার ঠিক পছন্দ হয় না। তোমরা জানোই, আগে দেখেছো যে আমরা কোনোদিন মঙ্গলবার বা শনিবার দিনকে না নিরামিষ খেতাম না, যেদিন ইচ্ছা হতো খেতাম। কিন্তু বিশ্বাস করো, বজরংবলীকে প্রতিষ্ঠা করার পর থেকে আমরা মঙ্গলবার আর শনিবার দিনটা কিন্তু একদমই নিরামিষ খাই। তাছাড়াও তো ধরো পুজো গণ্ডার দিন যেগুলো রয়েছেই, টুকটাক নিরামিষ হয়, সেগুলো তো করেই থাকি। তাছাড়াও কিন্তু স্পেশালি মঙ্গলবার আর শনিবারটা এখন খুব মানি। আর কি জানো তো, এবার হয়তো তোমরা অনেকেই বলবে বা তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আসবে, নেমন্তন্ন থাকলে কি করবে? হ্যাঁ, পুজো বাড়ির নেমন্তন্ন থাকলে তো অবশ্যই যাব। আর সত্যি কথা বলতে কি, শ্রাদ্ধ বাড়ি তো আমরা খাই না। আর বিয়ে বাড়ি যদি বলো শনি মঙ্গলবার, আমার মনে হয় না কোনো জায়গায় বিয়ে বাড়ির নেমন্তন্ন থাকতে পারে। এখন যদি বলো যে বার্থডে নেমন্তন্ন, তাহলে আমি বলবো অবশ্যই আমি ইগনোর করব সেটাকে। আগে আমার সমস্ত কিছু, আমি অবশ্যই ইনভিটেশনটা অ্যাটেন্ড করব, বাট কিছু খাবো না। আমি গিফট দিয়ে চেষ্টা করব সেখান থেকে চলে আসার। সম্মানটাও রাখলাম, যে বলবে, যার আমন্ত্রণে আমি যাব তার ইমেজটাও থাকলো, মানে সমস্ত কিছু সব দিক থেকে সমস্তটাই বজায় থাকলো। তো চলো, অনেক কথা হয়ে গেছে, এখন কিছু কাজকর্ম আগে সেরে নিই। আগে এই সমস্ত রান্নাঘরের কাজকর্ম সেরে নিই, তারপরে কিন্তু ঘরের কাজকর্ম করব। মেয়ে তো উঠেছে, মেয়ে উঠে গেছে ফ্রেশ হতে, আর বর তো ঠাকুর দিচ্ছে। তো ঘুম থেকে উঠেই ও আগে ঠাকুরটা দিয়ে নিচ্ছে। এই ঠাকুর দেওয়াটা আমাদের জানো তো একটা অপশনাল টাইপের থাকে। অপশনাল বলতে তোমাদেরকে বলি, মানে কোনো দিন ধরো আমি তাড়াতাড়ি করে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করি, তাড়াতাড়ি করে আমি দিয়ে দিই। কোনো দিন ধরো, যেমন এখন বর্তমানে যে সিচুয়েশান চলছে আমাদের বাড়িতে, মানে জলের যে সমস্যাটা, তার জন্য প্রায় দিনই আমার বরকে যেতে হচ্ছে পুকুরে কাচতে। তো সেই ক্ষেত্রে আমি যদি সকাল সকাল স্নান করি, আমি ঠাকুরটা দিয়ে দিই। মানে এইভাবেই আমরা কাজটাকে দুজনে অল্টারনেট করে ভাগ করে নিই। কেউ যদি এইটা করে তাহলে আমি সেটা করব। একা আমার সংসার বলে আমি সবসময় কাজ করি, এটা একদমই ভুল। আমি কখনোই বলবো না, বা আমি এটা কখনোই অস্বীকার করব না যে সবসময় কাজ আমি করি। আমার বড় কিন্তু কাজ করে থাকে বা করে থাকে বলে ভুল, ও করে, ও অনেকটাই আমাকে হেল্প করে। তোমরা দেখো কিন্তু যে মানে ডিপ ক্লিন যখন হয় আমার ঘর, বারান্দা বা সিঁড়িঘর সেটাই কিন্তু আমার বর নিজের হাতে করে থাকে। সত্যি কথা বলতে, বড় বড় টুলে উঠে তো কাজ করাটা আমার পক্ষে কখনোই সম্ভব নয়। ছোটোখাটো যেটা প্রয়োজন হয় সেটা আমি করি। যেটুকুনি আমার মানে করার মধ্যে বা আমার সাধ্যের মধ্যে সেটুকুনি আমি করি। দেখতে দেখতে ঘড়িতে বেজে গেছে 11:30 মতো। ওদিকে রান্নাঘরের কাজটাই অনেকটা টাইম লেগে গেছে জানো তো, বাসন মাজা, তারপরে গ্যাস পোছা, অনেকটা টাইম লেগে গেছে। আর তোমাদেরকে তো বলেছিলাম যে মেয়ে উঠে গেছে হচ্ছে হাত ফ্রেশ হতে, তো চলে এসছে। মেয়ের চুলগুলো কাটাবো খুব শিগগিরই। দেখেছো তো কেমন অবস্থা চুলগুলো। আর এই যে আমাকে টেনে নিয়ে এখন আদর করছে, ওর হাম দেওয়া, ওর করা। আমাকে কিন্তু খুব ভালোবাসে আমার মেয়ে, জানো তো। হ্যাঁ, ও সবসময় মানে যেহেতু একার ঘরে একা, তো সবসময় চায় ওকে একটু আমরা বেশি প্যাম্পার করি দুজনে। তো আমরা চেষ্টা করি সবসময় দুজনে ওকে আদর যত্নে ভালোবাসে সমস্তটা দিয়ে যাতে আমি ওকে মানুষ করতে পারি। পয়সা কম বেশি আজ আছে কাল নাও থাকতে পারে, বা আজ নেই কাল আবার হয়তো হতেও পারে, কিন্তু আমার মেয়ের সঙ্গে কাটানো এই দিনগুলো, এই ছোট থেকে বড় হওয়া, এই যে ভিডিওগুলো তোমাদের কাছে থাকবে, এই যে বড় হলেও দেখবে, এই যে সারাটা জীবন এই ভিডিওগুলো থেকে যাবে, এটাই তো অনেক। কত মানুষ তোমরা যারা আমার ভিডিও দেখো, যারা আমাদেরকে ভালোবাসো, যারা আমাদেরকে কমেন্টে করে জানাও। কমেন্টের কথা বলাতে তোমাদেরকে একটা কমেন্ট পড়ে শোনাই। এক দিদিভাই কমেন্ট করেছে, নাম হলো
ঘরে বাইরে উইথ সুদীপা। দিদিভাই কমেন্ট করেছে, সুন্দর, খুব সুন্দর ভিডিও বন্ধু। এই প্রথম ভিডিও দেখে নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে নেবেন। আশা করি তুমি আমার পাশে থাকবে। রেস্ট নাও, সুস্থ থাকো, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ। তোমার পাশে অবশ্যই আমি আছি। আমি আমার একটা যে রান্নার চ্যানেল আছে সেখান থেকে তোমাকে কমেন্ট করেছিলাম। আশা করব খুব ভালো লেগেছে তোমার আমার কমেন্টটা। যাই হোক, তোমরা যে এইভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ বা এইভাবে যে তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করছো, তার জন্য সত্যিই তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না। তোমরা যেরকম ভালোবাসা দিচ্ছ আমার তরফ থেকেও তোমরা সেরকমই ভালোবাসা গ্রহণ করো। আমি সবার পাশে আছি, তোমরাও আমার পাশে থাকলে আমিও সবার পাশে আছি, নিশ্চয়ই থাকবো। একে অপরের সাথে হাতে হাত মিলিয়েই আমাদেরকে কাজ করতে হবে। একে অপরকে ভালোবাসা দিয়েই আমাদের কিন্তু পরিবারকে নিয়ে এগিয়ে যেতে হবে। একটা অনেক বড় পরিবার তৈরি করতে হবে যাতে আমরা সবাই কিন্তু পরিবারে সামিল থাকতে পারি। তো এখন অনেকটা টাইম হয়ে গেছে, মেয়ে পড়তে যাচ্ছে। আজকে মেয়ে সকালবেলা খাওয়া দাওয়া করেছে দুধ কর্নফ্লেক্স, তো ওইটা খেয়েও পড়তে যাচ্ছে। কর্নফ্লেক্স না, মানে ভুল বললাম, ওই চকোস টাইপের আর কি। ও কর্নফ্লেক্স খেতে চায় না, বাচ্চাবেলা থেকে কেন চায় না, ওর কর্নফ্লেক্সের প্রতি খুব অনীহা, মানে ও পছন্দই করে না কর্নফ্লেক্সটা। আমার মেয়ে একটু সকালবেলা ওকে যদি একটু ভাত আলু ভাজা করে দাও ওইটা খাবে। বা ধরো শীতকাল পড়লে এই রুটি পাউরুটি, এগুলো গরমে আমি খুব একটা পাউরুটি আনি না, শীতেই যাই করি। চলো তাড়াতাড়ি করে এখন রান্নাটা কমপ্লিট করব। আজকে আর রান্নার শ্যুট নেই, জানো তো। আমার রান্নার চ্যানেলটার নাম কুইক সিট আপ, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই কিন্তু তোমরা যারা ফেসবুক থেকে দেখবে মাই কিচেনকে ফলো করে দিও। তো এখন আমি এখানে তো রান্নাবান্না করে নিচ্ছি, আর মেয়ে যতক্ষণ থাকবে না তার মধ্যেই কিন্তু আমাকে কাজকর্ম সারতে হবে। একা হাতে সমস্তটা গুছিয়ে করাটা অনেক ডিফিকাল্ট, তারপরেও কিন্তু আমাকে কাজ করতে হয়। কিছু করার নেই, কাজ তো করতেই হবে। কাজ না করলে, রান্না না করলে খাবো কি? দেখো, টুকটাক কাজকর্মগুলো হয়তো বরকে বললে পরে করে দেয়, সেটা অবশ্যই সময় সাপেক্ষ। আমি সবসময় সেটাও কখনোই বলি না কি গো তুমি নিজের কাজ ছেড়ে ঘরের কাজটা করে দাও, কিন্তু যখন প্রয়োজন হয়, হয়তো যখন পারি না, খুব শরীর অসুস্থ, তখন কিন্তু আমার বর নিজে থেকেই করে দেয়। যেমন কয়েকটা জিনিস আছে সেগুলো আমাকেই করতে হয়। গতকাল রাত্রেবেলা আমরা কিছু মুদি সদার বাজার করে নিয়েছি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই কোম্পানির কেলগ চকোসটা আমি নতুন এনেছি, এটাই খাওয়ার জন্য ভীষণ মানে কি বলবো, খুব ওর উৎসাহ। অলরেডি একটা পিঙ্ক কালারের প্যাকেট বের করে খাওয়া হয়ে গেছে সকালবেলা, ওটা খেয়েই পড়তে গেছে। আর এই ওটসটা এবার এনেছি, এই ধোকার প্যাকেটটা এনেছি, জানো দারুণ ধোকার খেতে, মাদার্স ধোকা। তোমরা সার্চ করবে তো তোমাদের ওখানে পাওয়া যায় কি না। এই 4টে ব্রাশ এনেছি অনেক কম টাকায়। এবার মেরি বিস্কুট আনা হয়েছে, বর্ষা সর বলে হ্যাঁ তুমি ওটসের বিস্কুট আনো, চলো এবার একটু মেরি বিস্কুট নিই। তেলের প্যাকেট 3টে নিয়েছি, আগে 4টে নিতাম, 1 লিটার তেল খাওয়া কমিয়ে দিয়েছি। চেষ্টা করি এখন সবসময় কম তেলে খাওয়া, আসলে কম তেলে খাওয়াটা কিন্তু খুবই ভালো জিনিস। আচ্ছা, এটা এনেছি পোহার প্যাকেট, এইরকম 2টো না 3টে আনা হয়েছে, আমার ঠিক মানে এখন মনে পড়ছে না, সম্ভবত 2টোই আনা হয়েছে। একটা সর্ষে পোস্ত পাউডার নিয়ে এসেছি, যদি চিংড়ি মাছটা চানে বা পাবদা মাছ আনে তাহলে করব। জিরের প্যাকেট, তারপর ওদিকে কালো জিরে, তারপরে ওদিকে পাঁচফোড়ন, এগুলো সমস্তটাই আনা হয়েছে। তবে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো আনা হয়নি, কারণ এগুলো দরকার নেই। যা বাজার করেছি মোটামুটি আমার প্রায় 2 মাস যাবে। মানে কিছু জিনিস, সব জিনিস না, যেমন তেলটা 1 মাসে তোলা হয়েছে, ওটসটা 1 মাসে তোলা হয়েছে, তারপরে যে 2টো করে প্যাকেট যেগুলো তোলা হয়েছে সেগুলো তো আর 2 মাস করে কখনোই যাবে না। যেমন জিরেটা আমার 2 মাস যাবে, কালো জিরেটা 2 মাস যাবে, তরকারি তো ফোড়ন দেওয়ার জন্য তো খুব একটা বেশি প্রয়োজন হয় না। আর গত মাসে যা যা তুলেছিলাম সেগুলো আবার কিছুটা এই মাসে অনেক কিছু যাবে, যেমন তেজপাতা, শুকনো লঙ্কা, ঘি, আরও অনেক কিছু টুকটাক যা যা সামগ্রী আছে সেগুলো এই মাসে চলে যাবে। শুধু কয়েকদিন বাদে একটা নুনের প্যাকেট আনলেই হয়ে যাবে। এই জিরেটা কিন্তু অনেকখানি, জানো তো। আর সত্যি কথা বলতে কি, তোমাদেরকে আমি বলি, ব্র্যান্ড প্রমোশন করছি না আমরা তো স্পেন্সার থেকে মাল আনি, মানে সদাইটা ম্যাক্সিমামটা আমি স্পেন্সার থেকে আনি। টুকটাক কিছু জিনিস আছে যেগুলো একটু স্পেন্সারে বেশি দাম থাকে, সেগুলো বাইরে থেকে কিনি। তো স্পেন্সার থেকে আনলে পরে না, স্পেন্সারের যে মানে স্পেন্সার কোম্পানির যে নিজস্ব এই যে এসসি যেটা লেখা থাকে, এই এসসির প্যাকেট মানে সরষের তেল, এগুলো তো না একটু কম পাওয়া যায়, মানে ধরো 2 টাকা 3 টাকা করে কম থাকে। এমনও যায় অনেক কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো 10 টাকা করে কম থাকে।
এই কোম্পানির নতুন ব্রাশটা নতুনই এনেছি। 4টে কালার, 4টে কালারই খুব সুন্দর। আর একটাই সেট ছিল জানো, তার মানে কি প্রচুর বিক্রি, এই জন্য কিন্তু একটাই সেট ছিল। আর কোম্পানিটাও খুব ভালো, বিউটি অ্যান্ড বাথ। আমি যে গায়ে ওই হয় না যে কি বলে এখন মনে পড়ছে না, যাই হোক যেটা দিয়ে আর কি গা আমরা পরিষ্কার করি সাবান দিয়ে, ওইটা ওই লুফাটা কিন্তু বিউটি অ্যান্ড বাথ কোম্পানির, খুব ভালো। চলো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। রান্না করতে করতেই কিন্তু তোমাদের ওগুলোকে দেখাচ্ছিলাম। দেখো, একটা কাজ করতে না করতেই আর একটা কাজে চলে গেছি, তোমরা হয়তো বলবে, কিন্তু না, রান্না করতে করতে দেখালে কি হয়, মানে কাজের ফাঁকে একটা ভিডিও হয়ে গেল, প্লাস আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েও দিলাম জিনিসটা। আজকে বেশি কিছু রান্না করব না, তিতার ডাল করেছি, ভাজা করেছি, আর একটা তরকারি করেছিলাম। এ দিয়েই আমাদের কিন্তু তোমার এই মানে শনি মঙ্গলবারটা এরকমই টুকটাক টুকটাক করে রান্না করি। দু একদিন কী করি বলো তো, হয়তো একবেলা রান্না করি, ওবেলা একটু আলুর তরকারি বা রুটি করে নিই। তবে এখন গরমকাল পড়েছে তো, এখন না বর খুব একটা রুটি খেতে চায় না, ও আমাকে বলে যাই থাকুক না কেন, দরকার হলে শুধু ভাত, একটু বাইরে থেকে আলুর চিপস কিনে নিয়ে আসবো, তবু তুমি আমাকে ভাত দেবে। আসলে ওর গরমকালে না, ওর রুটিটা পেটে সহ্য হয় না। এটাও আমি শুনেছি অনেকের মুখে যে রুটিটা পেটে সহ্য হয় না। যাই হোক, তো চলো এখন এখানে একটু ফোড়ন দিয়ে নিলাম। আগে কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিয়েছি, মুগ ডালটা, আর এখানে কিন্তু তোমার উচ্ছেটাকে ভেজে তারপরে ওর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা আর ইটা রাঁধুনি সোমবার দিয়ে ডাটা দিয়ে আজকে ডালটা করেছি। আমার মেয়ে তো আবার সজনে ডাঁটা খাবে না, জানো সজনে ডাঁটাগুলো কি কচি, পাশের বাড়ি একজন দিয়েছে, কি সুন্দর খেতে সজনে ডাঁটাগুলো, এত ভালো লাগছে সে বলার মতো না। কিছুটা সজনে ডাঁটা রেখে দিয়েছি একটু মাছের ঝোলে খাবো বলে। আমাদের আবার খুব ভালো লাগে এই সমস্ত খাবারগুলো খেতে, হালকা পাতলা, কিন্তু আমার মেয়ে না, খেতেই চায় না। যাই হোক, তবু ওই গুণগুলো তো ভেতরে থাকে, যখন সেদ্ধ করি সমস্ত ডাঁটা বলো, সবজি বলো, সমস্তটাই তরকারির মধ্যে মিশে যায়। যাই হোক, বড় হলে একটা সময় যখন নিজে বুঝবে যে হ্যাঁ এগুলোকে খেতে হবে, তখনও খাওয়া উচিত, নিশ্চয়ই খাবে। ওকে দোষ দেবো কেন, বাচ্চাবেলায় আমিও এরকম ছিলাম, খুব একটা কিন্তু এই ডাঁটা ফাটা এগুলো চেপাতাম না। তবে হ্যাঁ, বাচ্চাবেলা থেকে আমার একটা শাক খুব ভালো লাগতো, সেটা হচ্ছে লাউ শাক। লাউ শাকটা আমি ভীষণ পছন্দ করতাম, আর ওর ডাঁটাগুলো এত কচি হতো, আমি খুব সুন্দর করে চাবিয়ে চাবিয়ে খেতাম, খুব ভালো লাগতো। লাউ শাক আমার এখনও প্রিয়, এমন না যে বাচ্চাবেলায় খেতাম। আমি বরকে বলি আমার জন্য একটু লাউ শাক নিয়ে আসবো, খুব ভালো লাগে লাউ শাক, একটু মানে পোস্ত দিয়ে, ওফ দারুণ দারুণ, অসম্ভব ভালো লাগে, অসম্ভব ভালো। তো যাই হোক, আমার বড় আগে লাউ শাক খেতো না, আগে কুমড়ো শাক খেতো, ইদানিং এখন লাউ শাকটা খুব পছন্দ করে আমার হাতের। যাই হোক, চলো তোমার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। এখন কিন্তু ঘরের টুকটাক কাজকর্ম রয়েছে, ওদিকে তো সকালবেলা উঠে ঘর টর ঝাড় দেওয়া, ইটি করা, এগুলো তো হয়েই গেছে, তোমরা দেখেইছো। বাকি এখন সমস্ত কাজকর্ম করব, আবার বিকেলে মেলা মেয়েকে নিয়ে পড়তেও বসতে হবে। মেয়ের তো পরীক্ষা সামনে বুধবার থেকে, বুধবার বাংলা, তারপরে অঙ্ক, ইংলিশ, তারপরে হচ্ছে পরিবেশ, 4 দিন 4টে পরীক্ষা হলে কিন্তু ফার্স্ট টার্ম পরীক্ষাটা শেষ। তারপরে আবার শুরু হবে সেকেন্ড টার্মের জন্য যুদ্ধ। ইদানিং মেয়ের মনটা একটু খুব চঞ্চল হয়ে গেছে, বিকালবেলা হলে কেমন যেন করে, মানে পড়তে বসবো না পড়তে বসবো না এমন একটা ভাব। জানি না এটা আবার কেন হয়েছে, আবার হয়তো 2 দিন বাদে কমে যাবে। বাচ্চা মানুষ কখন কি করে না করে তার কোনো ঠিক ঠিকানা নেই। চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সারি, ওদিকে খাওয়া দাওয়া করবো, মেয়ে পড়ে আসলে খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। সকালবেলা আজ আমি বেশি কিছু খাইনি, শুধু 2টো শুকনো মুড়িই খেয়েছি, আর ভালো লাগছিল, আসলে ভালো লাগছিল না, খাবার ছিল অনেক কিছু অপশান, কিন্তু ভালো লাগছিল না। কিছু না থাকলে তো সকালবেলা আমি টক দই দিয়ে ওটস খাই, যেটা আমাদের ভীষণ একটা ফেভারিট খাওয়া, তো আজকে সেটা খেতেও আমার ভালো লাগছিল না। তাই ভাবছিলাম যে না, মেয়ে আসলে পরে তাড়াতাড়ি করে আজকে একটু মেয়ের সাথেই বসে খেয়ে নেবো, বরের জন্য খাবার বেড়ে রেখে দেবো, ও আস্তে সুস্তে পরে খাবে, ওর নিজের কাজকর্ম হয়ে গেলে। ও তো এখন দোকানে আছে, আর ওয়েদারটা তো মেঘলা মেঘলা ওয়েদার, জানি না বিকালবেলা বৃষ্টি কত নামে না নামে।
ঘরের কাজকর্ম তো মোটামুটি শেষই হয়ে গেল, আর এদিকে রয়েছে শুধু খাওয়া দাওয়াটা। এখন খাওয়া দাওয়া করছি মেয়ের সাথে বসে, বর গাছে স্নান করতে। তারপরে আবার কয়েকটা কাঁচা ধোয়া আছে, ওই কটা কাঁচা ধোয়া সেরে তারপরে যাব কিন্তু আমিও স্নান করতে। বরের খাবারটাকে আমি বেড়ে রেখেছি, আর এখন আমরাও খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নিয়ে চলো স্নান টান করে নিই, একটু বিশ্রাম করে নিই। আবার কিন্তু বিকেলবেলা যেহেতু মেয়েকে নিয়ে পড়তে বসতে হবে, তো না হলে হবে না। তাই বিকেলবেলাটা আমি সবসময় চেষ্টা করি ওকে সময়টা দেওয়ার। সারাদিন দিন যতই কিছু করি না কেন বা কোনো কাজকর্ম সারি না কেন, আর এখন যত কাজই আছে আমি দিনের বেলায় সেরে রাখছি আপাতত কয়েকদিন ধরে, কারণ যেহেতু বিকেলে মেয়ের পরীক্ষা, ওকে নিয়ে আমাকে টানা বসতে হচ্ছে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নিই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে ঠিক বিকেলবেলা। আমি তো মেয়েকে পড়াচ্ছিলাম, জাস্ট মানে একটা নর্মাল বৃষ্টি নেমেছিল, হট করে ভাগ্যিস ওপরে মানে সব বারান্দা সব জলে ভেসে গেছে। আর বৃষ্টির ঝাড়টা পুরো পশ্চিম দিক থেকে পূব দিকে, মানে এমন অবস্থা, মানে এতই হয়েছে, মানে আমি একটু না গেলে আমার পাখিগুলো পুরো ভিজে স্নান করে ফেলেছে। মানে আরেকটু গেলে পরে আমার ঠান্ডা, কি জানে ভয় লাগছে ঠান্ডা না লেগে যাওয়া, যা বৃষ্টি হচ্ছে বাইরে, মানে মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে। আবার যা গরম পড়েছিল কদিন, আমার শরীর খারাপ করে দিয়েছিল। ও বাবারে বাবা, একটু শান্তি। তো চলো এখন মেয়েকে তো পড়াচ্ছি, আগে পড়িয়ে দিয়ে নেমে পড়তে বসেছে এখন। চলো, ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা। কি ঝড়, কি বৃষ্টি, পুরো বারান্দা ভিজে গেছে আমার। আজকে কি জল আসছে দেখ বাবা, কি ঝড় রে। চল চল বাবা, ভিজে যাবো এখানে। রাত্রেবেলা ওপরে এসেছি, এখন যেন ঘড়িতে কটা বাজে, 12টা বাজে। ব্লগটা তো শেষ করতে হবে, তার আগে তোমাদেরকে জানাই
একটা জিনিস তোমাদেরকে জানাবো, মানে কি মানে দেখাবো, যে পুরো বারান্দায় লন্ডভন্ড হয়ে গেছে, মানে এত নোংরা হয়েছে বলার মতন। এগুলোকে কালকে আমাকে সকালে পরিষ্কার করতে হবে, অবস্থা খুব খারাপ, সমস্তটাই ধোয়াধুয়ি করতে হবে। চাপচুপা সব ভিজে গেছে, আমার জুতো যেটাকে ধুইয়ে দিয়েছিলাম সেটা আবার ভিজে গেছে, ওটাকে আবারই করতে হবে। চেয়ার মেয়ার সব ভিজে গেছে, বারান্দায় যাচ্ছে। তো চলো, বারান্দার পরিস্থিতি খুব খারাপ, খুব। ঠিক আছে, ওটা এখানে সব ছড়ানো, ব্লগটা এখানেই শেষ করলাম। আর ব্লগটা খুব ভালো লেগেছে, আবার দেখাবে নতুন ব্লগে। টাটা।